চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন নেই ভারত, এবার রোহিত শর্মাদের করা জবাব দিল পাকিস্তান। এর আগে ভেন্যু নিয়েও দেখা গেছে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান, এমনকি ক্যাপ্টেন্স ডেতেও আসতে রাজি নন ভারতীয় কাপ্তান। এত সব বিতর্কের ভিড়ে এবার শেষ পেরেকটা ঠুকে দিল আয়োজক পাকিস্তান। দেশটির আয়োজনে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও পাকিস্তানের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। ভারত পাকিস্তান মানেই যেন আলাদা রকম উত্তাপ, সেটা ভূ রাজনীতি হোক কিংবা মাঠের ক্রিকেটেই হোক। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও নানান বিতর্কে জড়িয়েছে দেশ দুটি। আইসিসির এবারের আসরের আয়োজক দেশ ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। শুরু থেকেই ভারত আপত্তি জানিয়ে আসছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান আসবে না দেশটি। ফলে ভেন্যু নির্ধারণ নিয়েও কালক্ষেপণ হয়েছে বহু সময়। পরে দুদেশের একাধিক ক্রিয়া প্রতিক্রিয়ার পর নির্ধারিত হয় হাইব্রিড মডেলেই হবে এবারের আসর। থামতে থামতে তাতেও যেন থামেনি বিতর্ক, কেননা আইসিসির মেগা আসরের ক্যাপ্টেন্স ডেতে থাকছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর এই জন্যই বোধহয় ভারত পাকিস্তান বিতর্কের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল আয়োজক দেশ পাকিস্তান। দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন অনুষ্ঠান, যাকে ঘিরে মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠান মাঠে গড়ানোর আগেই নতুন বিতর্ক উস্কে দিয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকাটা নিয়েছে পিসিবি। তবে আশ্চর্যের বিষয় হলেও সত্য যে সেখানে রাখা হয়নি ভারতীয় কোনো পতাকা। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কি নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আর থাকলে ভারতের পতাকাই বা কেন রাখলো না আয়োজকরা? এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে আসতে জোর আপত্তি জানিয়েছিল ম্যান ইন ব্লোরা। আর সেই বিতর্কের জেরেই এমন ঘটনা দেখতে হলো ভারতীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে বেশ কিছু পতাকা লাগিয়েছে পাকিস্তান, যেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা। এমনকি আইসিসির লোগো সম্বলিত পতাকাও ঠাঁই পেয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামের সাজসজ্জায়। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ভারতের পতাকা নেই, বিষয়টি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম। স্বাভাবিকভাবেই আয়োজক দেশের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ভারতের ক্রিকেট সমর্থকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে বিতর্ক কেবল লাহোরেই থেমে নেই, ছড়িয়ে পড়েছে পাকিস্তানের আরেক ভেন্যু করাচিতেও। সেখানকার রাস্তায় বিলবোর্ডে সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশের তারকাদের ছবি, যেখানে নেই আফগানিস্তান দলের কোনো ক্রিকেটারের ছবি, বরং বিলবোর্ডে জায়গা পেয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার রবম্যান পাওয়েলের ছবি। কিন্তু মজার ব্যাপার এটি যে 2023 বিশ্বকাপের টিকিট না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অংশ নিতে পারেনি দলটি। এমনকি সেই বিলবোর্ডে স্থান পায়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো তারকার ছবি। পাকিস্তানের এমন প্রচার প্রচারণায় তাই তৈরি হয়েছে নতুন বিতর্ক। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে 19 তারিখ পর্দা উঠবে আসরটির। আসন্ন আসরে নিজেদের সবকটি ম্যাচই দুবাইয়ের মাটিতে খেলবে ভারত। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল। তবে 23 তারিখ দুবাইয়ের মাঠে গড়াবে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি।